নমস্কার সবাইকে। তো ভিডিওটা শুরু করার আগে থেকে একটা ছোট্ট কথা বলে নিই। আজকে ইন্ট্রোটা একটু বড় হলেও হতে পারে, কারণ আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের পলিটির প্রথম ক্লাস। তো একদম শুরুতেই আমি পুরো সিলেবাসটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই। আমি পুরো পলিটি সিলেবাসকে 8টা খণ্ডে ভাগ করেছি। এই 8টা খণ্ডের মধ্যে আমরা ধাপে ধাপে পুরো পলিটি কমপ্লিট করব। মানে তোমরা আগে থেকেই জেনে যাবে বা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে কোন দিন আমরা কোন টপিক পড়বো, কীভাবে আমরা এগোবো। তো প্রথমেই আমি পার্ট 1-এ কী রেখেছি, কনস্টিটিউশনের একদম বেসিক জিনিস, যেখানে আমরা পড়বো প্রস্তাবনা সম্পর্কে, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে, বিভিন্ন যে ইম্পর্টেন্ট শিডিউলস আছে সেই সব সম্বন্ধে এবং বিভিন্ন সোর্সেস। পার্ট 2-তে আমরা পড়বো আমাদের বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটিস সম্পর্কে। পার্ট 3-তে পড়বো আমরা পার্লামেন্ট এবং লেজিসলেচার সম্পর্কে, যেখানে আমরা পড়বো লোকসভা, রাজ্যসভা, স্পিকার, চেয়ারম্যান, বিভিন্ন প্রকারের বিল এবং বিভিন্ন সেশনের উপর। পার্ট 4-এ আমরা রেখেছি এক্সিকিউটিভ, যেখানে আমরা পড়বো রাষ্ট্রপতি সম্পর্কে, আমাদের উপরাষ্ট্রপতি সম্পর্কে, আমাদের প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রিসভার সম্পর্কে এবং বিভিন্ন পাওয়ারের সম্পর্কে। পার্ট 5-এ আমরা রেখেছি আমাদের বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারিকে, যেখানে আমরা পড়বো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জুডিশিয়াল রিভিউ এবং বিভিন্ন জনস্বার্থ মামলা। পার্ট 6-এ আমরা রেখেছি কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজ, যেখানে আমরা পড়বো ইলেকশন কমিশন, ইউপিএসসি বোর্ড, সিএজি মানে যেটাকে আমরা ক্যাগ বলি, এবং আমাদের নীতি আয়োগ সম্পর্কে। এর সাথে আমরা পড়বো আমাদের যে ফাইন্যান্স কমিশন আছে সেই সম্পর্কে। পার্ট 7 আমরা কভার করবো লোকাল গভর্নমেন্ট এবং এমআইএসসি সম্পর্কে, যেখানে আমরা পড়বো পঞ্চায়েত রাজ, পৌরসভা সম্পর্কে, বিভিন্ন জরুরি সংক্রান্ত বিধান এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক থাকে তার সম্পর্কে। 8 নম্বরে রেখেছি আমি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমাদের পরীক্ষার সবথেকে বেশি প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট আর্টিকেলস এবং অ্যামেন্ডমেন্টস, যেখানে আমরা পড়বো বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে, বিভিন্ন সংবিধান সংশোধনী সম্পর্কে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমি শুরু করব পার্ট 1 থেকে, আমাদের কনস্টিটিউশনের একদম বেসিক জিনিস থেকে। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকরকে। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের স্থপতি হিসাবেও বলা হয়। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সচিদানন্দ সিনহা। 3 নম্বর প্রশ্ন, কত সালে গণপরিষদ ভারতীয় সংবিধানকে গ্রহণ করেছিল? এর সঠিক উত্তর হবে অপশনে 26শে নভেম্বর 1949 সালে। এর জন্য এই 26শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে থেকে? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন সি, 26শে জানুয়ারি 1950 সাল। কিন্তু এই 26শে জানুয়ারিটাকে আমরা কেন বেছে নিয়েছিলাম? কেননা 1930 সালে 26শে জানুয়ারি আমাদের ভারতে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল। এর জন্যই 26শে জানুয়ারি দিনটিকেই বেছে নেওয়া হয় এটি কার্যকর করার জন্য। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন সি, 7 জন। এই 7 জন কে ছিলেন? প্রথমেই ছিলেন এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। অন্য যেই সব সদস্যরা ছিলেন তাদের নাম হলো আইয়ার, আয়েঙ্গার, মুন্সি, সাদুল্লাহ, মিত্তার ও খৈতান। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচনায় মোট কত সময় লেগেছিল? এর সঠিক উত্তর হবে অপশনে 2 বছর 11 মাস এবং 18 দিন। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? এর সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের ভারতবর্ষের। 9 নম্বর প্রশ্ন, সংবিধান প্রস্তাবনা বা প্যারাম্বেল অনুযায়ী ভারতের প্রকৃত পরিচয় কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। 10 নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত সালে যুক্ত করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1976 সালে। 42তম সংশোধনে এটি আমাদের ভারতের সংবিধানে যুক্ত করা হয়। 11 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা বা প্যারাম্বেল বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা অর্থাৎ ইউএসএ থেকে। 12 নম্বর প্রশ্ন, প্রস্তাবনার ভাষা ল্যাঙ্গুয়েজ অফ প্যারাম্বেল কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া থেকে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা ও চাবিকাঠি কি টু কনস্টিটিউশন বলা হয় কাকে? এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রস্তাবনাকে। 14 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, একবার। 1976 সালে যে আমাদের 42তম সংশোধন করা হয়েছিল তখনই মাত্র এইটি সংশোধন করা হয়েছিল, আর কোনোদিন সংশোধন করা হয়নি। 15 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, আমেরিকা অর্থাৎ ইউএসএ থেকে। 16 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেন থেকে। 17 নম্বর প্রশ্ন, নীতিমূলক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, আয়ারল্যান্ড থেকে।
এই ডিএসপির পুরো কথাটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। 18 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, যেটাকে আমরা বর্তমানে রাশিয়া হিসেবে চিনি। 1976 খ্রিস্টাব্দে এটি অ্যাড করা হয়। 19 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা থেকে এটি নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অস্ট্রেলিয়া থেকে। 21 নম্বর প্রশ্ন, ভারতের একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেন থেকে। 22 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানি থেকে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথা থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা দেশ থেকে। 24 নম্বর প্রশ্ন, লোকপাল ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, সুইডেন থেকে। এবার অনেকেই জানে না এই লোকপালটা কি। এটি হলো ভারতের একটি স্বাধীন দুর্নীতি বিরোধী সংস্থা, যার কাজ হলো সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের অর্থাৎ নেতা, মন্ত্রী বা যারা সরকারি কাজ করে তারা যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করা। 25 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা থেকে। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান বর্তমানে মোট কতগুলি তফসিল বা শেডিউল আছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, 12টি শেডিউল আছে। 27 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে অর্থাৎ 1950 সালে মোট কতটি তফসিল ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, 8টি তফসিল ছিল। 28 নম্বর প্রশ্ন, কত নম্বর তফসিলে আঞ্চলিক ভাষা সমূহত বর্ণিত করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 8তম তফসিল বা শেডিউলে। প্রথমে আমাদের এখানে 14টি ভাষা ছিল, পরে এটিকে বাড়িয়ে কতটি করা হয়েছে? 22টি করা হয়েছে। 29 নম্বর প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে আছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 10 নম্বর তফসিলে আছে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে যুক্ত করা হয়। 30 নম্বর প্রশ্ন, ভারতের বেতন এবং ভাতাদি কত নম্বর তফসিলে বর্ণিত হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 2য় তফসিলে। 31 নম্বর প্রশ্ন, শপথ গ্রহণ অর্থাৎ ওথ কত নম্বর তফসিলে বর্ণিত হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 3য় তফসিলে। 32 নম্বর প্রশ্ন, রাজ্যসভার আসন বন্টন কত নম্বর তফসিলে আছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 4র্থ তফসিলে আছে। 33 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত নম্বর তফসিলে যুক্ত হয়েছে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, 11 নম্বর তফসিলে যুক্ত হয়েছে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে যুক্ত করা হয়। 34 নম্বর প্রশ্ন, পৌরসভা সংক্রান্ত বিষয় কত নম্বর তফসিলে আছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, 12 নম্বর তফসিলে আছে। এটিও 1992 সালে কিন্তু 74তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছে। 35 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কত নম্বর তফসিলে আছে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, 7 নম্বর তফসিলে আছে। 36 নম্বর প্রশ্ন, নবম তফসিল কত সালে সংবিধানে যুক্ত করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1951 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, 22টি। 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বোডো, ডোগরি, মিতালি এবং সাঁওতালি এই 4টি ভাষা যুক্ত করা হয়। 38 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশ নাগরিকত্ব আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে পার্ট 2তে। 39 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, পার্ট 3কে, যেখানে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। একে ম্যাগনা কার্টা বলা হয় কারণ এটি মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। 40 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যমূলক প্রস্তাব গণপরিষদে কে পেশ করেন? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, জওহরলাল নেহরু। 13ই ডিসেম্বর 1947 সালে তিনি এটি পেশ করেন। 41 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, BN রাও। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান মূলত কি ধরনের? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, আংশিক কঠোর এবং আংশিক নমনীয়। 43 নম্বর প্রশ্ন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটি কোথায় লেখা আছে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, প্রস্তাবনায় লেখা আছে। 44 নম্বর প্রশ্ন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্বভৌম কথাটির অর্থ কি? এর সঠিক উত্তর হবে আমাদের অপশনে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত স্বাধীন রাষ্ট্র। 45 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম তফসিলকে যুক্ত করা হয়?
এর সঠিক উত্তর হবে অপশান সি, ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজকে ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ৪৬ নম্বর প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে ১২ নম্বর তফসিলকে যুক্ত করা হয়? এর সঠিক উত্তর হলো অপশান সি, ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়? পৌরসভাকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। ৪৭ নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদে কবে গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে ২২শে জুলাই ১৯৪৭ সালে। এবার আমাদের ভারতের এই জাতীয় পতাকার ডিজাইন কে বানিয়েছিল? আমাদের ভারতের জাতীয় পতাকার ডিজাইন তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ৪৮ নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম কবে গৃহীত হয়? এর সঠিক উত্তর হবে অপশানে ২৪শে জানুয়ারি ১৯৫০ সালে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ এই দিনে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত করা হয়েছিল। ৪৯ নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক কথাটির অর্থ কী? এর সঠিক উত্তর হলো আমাদের অপশান বি, রাষ্ট্রের প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হবে। ৫০ নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন। শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডেইলি বেসিসে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ PIQ এর সলিউশন দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি পরবর্তী পার্টগুলো খুব সহজেই দেখতে পারেন। ৫০ নম্বর প্রশ্ন কি বলেছে? গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশান এ, ২৯শে আগস্ট ১৯৪৭ সালে।